ইডেন গার্ডেন্সে সহজ জয় তুলে নিল কেকেআর এগেনস্ট দিল্লি। তো আজকে ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল কেকেআর এবং দিল্লি। দিল্লি আগের দুটো ম্যাচ জিতে এসেছিল এবং কেকেআর আগের ম্যাচটি 261 করে রান ডিফেন্ড করতে পারেনি, হেরে গেছিল। আজকে হাড্ডাহাড্ডি ম্যাচ ছিল। তো ম্যাচ শুরু হওয়ার আগেই যেটা চর্চার মেন বিষয় ছিল সেটা হচ্ছে পিচ কিরকম হবে, সেরকম কি হাই স্কোরিং পিচ হবে, কিন্তু তা হয়নি। পিচ দেখেই বোঝা গেছিল যে এই পিচ কিন্তু 261 পিচ নয়। এই পিচে যদি 180 থেকে 200 যদি যায় সেটা খুব একটা ভালো টোটাল। আর পিচে স্পিনাররা সহায়তা পাবে। টিপিক্যালি ইডেন গার্ডেন্সে আমরা যেরকম পিচ দেখতে অভ্যস্ত ঠিক সেরকমই পিচ ছিল, কিন্তু টসের পরই কার্যত আমরা বুঝে গেছিলাম যে এই ম্যাচ হয়তো দিল্লি হারতে চলেছে, কারণ ঋষভ পান্ত টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল। তো এরকম স্লো ট্র্যাকে অবশ্যই প্রথমে বোলিং করে নিতে চায় স্পেশালি ইডেন গার্ডেন্স। পরের দিকে একটু শিশির পড়ার চান্স আছে, ছোট মাঠ যেখানে আউটফিল্ডে বল যদি একবার বেরিয়ে যায় তো কারোর ক্ষমতা নেই সেই বল আটকাবে। তো সেই জায়গাতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্তটা অবশ্যই ঋষভ পান্তের ভুল সিদ্ধান্ত ছিল। এবং তারা যে মাইন্ডসেটে ব্যাটিং করতে নেমেছিল ফ্রাজার এবং পৃথ্বী শ, তো তাদের ইন্টেন্টটা ছিল যে 240-এর পিচ, কিন্তু তা ছিল না। তারা যদি নিজেদেরকে কন্ট্রোল করে ব্যাটিং করতো, শুধু এই দুজন কেন, তারপর সাই হোপ বলুন, অভিষেক পোড়েল বলুন, প্রত্যেকে, তাহলে কিন্তু তারা অন্তত 180 অব্দি যেতে পারতো। তাদের ইনিংস শেষ হয়ে যায় 153 রানে। তাও তাদের এই 153 রান করার জন্য মূল প্লেয়ার হচ্ছে কুলদীপ যাদব, যে বোলার, তিনি 35 রানে নট আউট ছিলেন। তো তার জন্য 150 ক্রস করতে পেরেছিল দিল্লি। দিল্লির এরকম ব্যাটিং লাইন আপ, পৃথ্বী শ, ফ্রাজের, সাই হোপ, স্টাফস, অভিষেক পোড়েল, ঋষভ পান্ত, আকসার, এতজন ব্যাটসম্যান থাকা সত্ত্বেও তাদের টপ স্কোরার কুলদীপ যাদব। তাহলে বুঝুন তাদের ব্যাটিং কোলাপস কি লেভেলে হয়েছে। তো শুরুতেই ব্যাটিং করতে নেমেছিল ফ্রাজার এবং পৃথ্বী শ প্রথম ওভারে 3টে 4 মেরেছিল মিচেল স্টার্ককে। আর যে মিচেল স্টার্ক খেলেছিল চামিরার জায়গাতে। তো সেকেন্ড ওভার বল করতে আছে বৈভব অরোরা, তিনি পৃথ্বী শকে আউট করেন। তারপর তাদেরও ব্যাটিং করতে আসে অভিষেক পোড়েল। তো তারপর মিচেল স্টার্কের বলে একটি 6 একটি 4 মারেন ফ্রাজে, কিন্তু তারপরও তিনি হুড়ুহুড়ি করে আবার মারতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে তিনি আউট হন। সে জায়গায় পড়ে যায় 2 উইকেট। তারপর নামে সাই হোপ। তো তিনি ওয়ানডে ক্রিকেটে অন্যতম একজন সেরা প্লেয়ার এই জেনারেশনের। তো সেই জায়গাতে তার থেকে এক্সপেকটেশন ছিল যে ওই মোমেন্টে তিনি ধরবেন ইনিংসটাকে, কিন্তু তিনি একটি 6 মারেন, তারপরে তিনি বোল্ড আউট হয়ে চলে যান। সেখানে পড়ে যায় 3 উইকেট। তো অভিষেক পোড়েল এবং ঋষভ পান্ত কোনো রকমে পাওয়ার প্লেটাকে কাটিয়ে দেয়। ভালো রান রেটের সাথে পাওয়ার প্লে তারা শেষ করেছিল, কিন্তু তারপর হর্ষিত রানার বলে হুড়োহুড়ি করে 2টো বল ডিফেন্স করে হয়েছিল অভিষেক পোড়েলের, কিন্তু তিনি হুড়োহুড়ি করে স্কুপ মারতে গিয়ে বোল্ড আউট হন হর্ষিত রানার বলে। কিন্তু এখানে একটি জিনিস, যে হর্ষিত রানা কোন ইয়ং প্লেয়ার, এখনো তিনি জাতীয় দলের হয়েও খেলেননি, কিন্তু তার যে অ্যাগ্রেশন ভালো, ওভার অ্যাগ্রেশন ভালো না, এটা কিন্তু তার মাথায় রাখা উচিত। উইকেট পাবে, সেলিব্রেশন করবে, ফাস্ট বোলারের মধ্যে একটা অ্যাগ্রেশন থাকবে, সেটা অবশ্যই খুবই জরুরি। কিন্তু এর মানে না যে ব্যাটসম্যানকে আউট করে থাকে এরকম করে প্যাভিলিয়নের রাস্তা দেখাবে, এইগুলো ঠিক না। কারণ আজকে যদি এই জিনিসটা যদি উল্টো দিকে যদি বিরাট কোহলি থাকতো, তাহলে তিনি বুঝে যেতেন যে তিনি কি ভুলটা করেছেন। কেকেআর আরসিবি যে ম্যাচটিতে হর্ষিত রানা কিন্তু বিরাট কোহলিকেও আউট করেছিল, কিন্তু সেখানে তিনি সাহস করে এইরকম সেলিব্রেশন করতে পারেননি। তো অ্যাজ আ স্পোর্টসম্যান তার এই দিকগুলোকে অবশ্যই নজর দেওয়া উচিত। তো তারপর 4th ডাউনে নেমেছিল আকসার। তো আকসার আর ঋষভ পান্ত কিছুটা ব্যাটিং করছিল। ঋষভ পান্তের একটি ক্যাচ ফেলে হর্ষিত রানা বরুণ চক্রবর্তীর বলে, তাতে অতটা ডিফারেন্স কিছু হয়নি। 27 রানের মাথায় বরুণ চক্রবর্তী বলে আউট হয় পান্ত। তো এরপর একে একে উইকেট পড়তে থাকে। কিন্তু যখন কুলদীপ যাদব নামে, তো তিনি দায়িত্বটা বোঝেন এবং তিনি লাস্ট অবধি নট আউট ছিলেন এবং তিনি 35 রানে একটি দুর্দান্ত ইনিংস খেলেন, যার সুবাদে 153 রানে 9 উইকেটে শেষ হয় দিল্লির ইনিংস। এবং উল্লেখযোগ্য তিনি মিচেল স্টার্কের বলে 6 মেরেছেন। ওখানে উল্লেখযোগ্য মিচেল স্টার্কের কি ফর্ম যাচ্ছে। তো আমরা যদি দিল্লির যে ব্যাটিং কোলাপস, তাদের যদি ব্যাটিং দেখি, পৃথ্বী শ 7 বলে 13, ফ্রাজের 7 বলে 12, অভিষেক পোড়েল 15 বলে 18, সাই হোপ 3 বলে 6, পান্ত 20 বলে 27, আকসার প্যাটেল 21 বলে 15, স্টাফস 7 বলে 4, কুশাগরা যাকে পৃথ্বী শয়ের জায়গায় অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার নামানো হয় তিনি 3 বলে 1,
কুলদীপ 26 বলে 35 নট আউট, 5টি 4 1টি 6। রাসিক সালাম তিনি 10 বলে 8 এবং উইলিয়ামস 2 বলে 1। এবং কেকেআরের পয়েন্ট অফ ভিউ থেকে বরুণ চক্রবর্তী 4 ওভারে 16 রান দিয়ে 3টি উইকেট নিয়েছেন। নারিন 4 ওভারে 24 1টি উইকেট, হর্ষিত রানা 4 ওভারে 28 2টি উইকেট, বৈভব অরোরা 4 ওভারে 29 2টি উইকেট। কিন্তু মিচেল স্টার্ক 3 ওভারে 43 1টি উইকেট। তো যেখানেতে শ্রেয়াস আইয়ার তাকে লাস্ট ওভারটি সাহস করে দিতে পারেন, লাস্ট ওভার বলিং করতে আসে রাসেল, তিনি 10 রান খেয়েছেন। 154 রান চেস করতে হতো, তো 16 ওভার 3 বলে রান তুলে নেয় কেকেআর, 3 উইকেট হারিয়ে। তো তাদের এই যে জয়ের ক্ষেত্রে অন্যতম ভূমিকা হচ্ছে ফার্স্ট যে পাওয়ার প্লে, সেইখানেতে ফিল সল্টের ব্যাটিং এবং ভুল সিদ্ধান্ত নেওয়া ক্যাপ্টেন ঋষভ পান্তের ভুল। তো যখন তারা অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার একটা ব্যাটসম্যানকে নামিয়ে দিয়েছে, তাদের কাছে হাতে আছে 5টা বোলার, উইলিয়ামস, খালিল আহমেদ, রাসিক সালাম, আখসার এবং কুলদীপ। পিচে বল গ্রিপ হচ্ছে, আমরা এটা এক্সপেক্ট করতেই পারি যে প্রথম পাওয়ার প্লেতে আমরা আখসারকে অন্তত দেখব, কিন্তু সেই জায়গাতে তিনি স্পিনার নিয়ে আসেন পাওয়ার প্লের পর, তো সেখানেই ম্যাচ হাত থেকে বেরিয়ে যায়। তো ফার্স্ট ওভার বলিং করতে আসে উইলিয়ামস, নো বল, হোয়াইট বল সব তিনি করেন। তো তারপরের ওভার বলিং করতে আসে খালিল, তো খালিল ওভারটা ভালোই করেছিল। তো তারপরের ওভার যখন উইলিয়ামস আসে আবার তিনি মার খান। তারপর আবার আসে খালিল, খালিল কিছুটা রান কম খেয়েছিল। তারপর 5th ওভার বলিং করতে আছে সালাম, তিনি প্রচুর রান খান। তারপর 6th ওভার যখন খালিল আসে তিনিও প্রচুর রান খান। 3 নম্বর ওভারে গিয়ে তাকে 6-4 অনেক রান খান। এবং যে প্রপার প্ল্যানিংয়ের সাথে বোলাররা বোলিংও করতে পারেনি, ওইখানে ঋষভ পান্তের ভুল সিদ্ধান্ত। তাদের কাছে 6 নম্বর বোলার হিসেবে টেম্পোরারি স্টাফস ছিল, যিনি এই বছর আইপিএলে উইকেটও পেয়েছেন। তাদের উচিত ছিল তাদের যে মেন স্ট্রাইক বোলার এরকম পিছে কুলদীপ, আখসার, তাদেরকে আগে আনা। তো পাওয়ার প্লের পরের ওভার আখসারকে আনে, প্রথম বলে তিনি নারিনকে আউট করেন। তো তার পরের ওভার যখন আবার আখসার বোলিং করতে আসে, ফার্স্ট বলে তিনি ফিল সল্টকে বোল্ড করেন। তো আজকে 1 ডাউনেই নামানো হয়েছিল রিঙ্কুকে, তো তারপর ফিল সল্ট আউট হয়। তো তারপরে রিঙ্কু সিং, তাকে আউট করে উইলিয়ামস। তো তারপর নামে ভেঙ্কটেশ, তো ভেঙ্কটেশ এবং শ্রেয়াস আইয়ার মিলে রান তুলে দেয়। তো উইনিং হিট মারে ভেঙ্কটেশ আইয়ার, তিনি 6 মেরে সালামের বলে ম্যাচকে ফিনিশ করেন। এখানে অবশ্যই ঋষভ পান্তের ভুল সিদ্ধান্তের জন্য ম্যাচটা খুব বাজেভাবে তাদের হাত থেকে বেরিয়ে গেল, নাহলে বোলিংয়ে তারা কিছুটা ট্রাই করতে পারতো। এবং অবশ্যই ভুল সিদ্ধান্ত, টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত। আমরা কেকেআরের যদি ব্যাটিং দেখি, ফিল সল্ট 33 বলে 68, তো ম্যাচ তিনি শেষ করে দিয়েছেন। প্রথম পাওয়ার প্লেতেই ম্যাচ নিজেদের পকেটে পুরে নিয়েছিল কেকেআর। নারিন 10 বলে 15, রিঙ্কু 11 বলে 11, শ্রেয়াস আইয়ার 23 বলে 33 নট আউট, ভেঙ্কটেশ 23 বলে 26 নট আউট। এবং তাদের বোলিং, উইলিয়ামস 3 ওভারে 38 1টি উইকেট, খালিল আহমেদ 3 ওভারে 28 কোনো উইকেট নেয়নি, সালাম 2 ওভার 3 বলে 30 খেয়েছেন, আখসার 4 ওভারে 25 2টি উইকেট এবং কুলদীপ 4 ওভারে 34 কোনো উইকেট পাননি। তো এই হচ্ছে টোটাল আজকে ম্যাচের সিনারিও। তো কেকেআরের পয়েন্ট অফ ভিউ থেকে তারা আগের ম্যাচ খুব বাজেভাবে হেরেছিল, তো সেই জায়গা থেকে এই জয় তাদেরকে অনেকটা কনফিডেন্স দেবে, কারণ পরস্পর 5টা হোম ম্যাচ তাদের শেষ। তো নেক্সট ম্যাচ তাদের কিন্তু অ্যাওয়ে ম্যাচ, তো তার আগে এই জয় তাদের অনেকটাই কনফিডেন্স দেবে। এবং উল্টো দিকে দিল্লি দল আগে 2টি ম্যাচ তারা জিতেছিল, জিতে তারা প্রথমে ব্যাটিং করে জিতেছিল বলে তারা আজকে হুড়োহুড়ি করে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, কিন্তু আজকে তারা ফেলিওর টোটালি, এবং তারা খুব বাজেভাবে ম্যাচটি হারলো। একটি সহজ জয় তুলে নিল কেকেআর। তো এখান থেকে তারা চাইবে নিজেদের ভুল ত্রুটি শুধরে পরের ম্যাচে কামব্যাক করতে, কারণ প্রতিটা ম্যাচ খুবই জরুরি। ফার্স্ট হাফের খেলা শেষ, প্রথম পর্যায়ের খেলা শেষ হয়ে গেছে সিজনে। দিল্লির 10ম ম্যাচ ছিল, তার 4টি ম্যাচ বাকি। তো তারা চাইবে ভুল ত্রুটি শুধরে ভালোভাবে সিজনটা 4টে ম্যাচ জিততে, তারপর যা হবে দেখা যাবে। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো আগামীকাল লখনৌয়ের একানা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে এলএসজি এবং মুম্বাই ইন্ডিয়ান্স, লখনৌ বনাম মুম্বাই, তো মেগা ম্যাচ। তো সেই ম্যাচের সমস্ত আপডেট নিয়ে দেখা হচ্ছে কালকের ভিডিওতে। তো এখনকার মতো এতটাই।